সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উড়ি গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়ে, মনে মনে বলিয়ে। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো। মানে আমার কাজ এরকম আমি নাঙ্গল করে তো বছরে 10 বছরে একবার আম হয় আন্নকে বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লই ইবাদত করি মাই আর কামিটা না। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো। এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আমরা। এতক্ষণ আসিলেন না, আসলে বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না, আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না, আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না, সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লার দোয়া বাইর করছে। আমি মুসল্লার দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লার দোয়া। আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এরা বলেছে যে না, সালাম ফিরাইলে যথেষ্ট না, এরপর আরো কাজ আছে। আমি বলেছি দুরূদ পড়ো, এরা কবিতা পড়ে। আল্লাহর নবী কি পড়তে বলেছে? আমরা কি পড়ি? আমি কি নাম বলছি? অ্যাডভান্স কথা বললাম। এখানে জুটতে আসছি, ভাঙতে আসি নাই। সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন ঠিক না। যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে। এটাই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যে কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ, বাংলাদেশে ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহর কথা কয় না।